অনেকদিন কবিতা পড়া হয় না, তো ভাবলাম আজকে একটু কবিতা পড়ি। শ্রেষ্ঠ কবিতা আবুল হাসান। এই বইটা আমার কাছে বিশেষ, কারণ এই বইটা আমি অনেক খুঁজেছি। আবুল হাসানের কবিতা আমার খুবই পছন্দের, এবং 1960 সালের যে কবিতাগুলো তার, ওই কবিতা মনে হয় যে তিনি এখনকার সময়ের জন্য লিখেছেন, আমার জন্য লিখেছেন, আমাদের জন্য লিখেছেন। তো এই কারণে আবুল হাসানকে মনে হয় যে আমাদের কবি। তো এই বইটা আমি মাঝে মধ্যেই পড়ি, পড়তে ভালো লাগে। বইটার দুটো কবিতা আছে যেগুলো আমার ভীষণ প্রিয়। পড়ছি, দুটো কবিতাই পড়ব। প্রথম কবিতার নাম হচ্ছে নিঃসঙ্গতা। অতটুকু চাইনি বালিকা, অত শোভা, অত স্বাধীনতা, চেয়েছিল আরো কিছু কম। আয়নার দ্বারে দেহ মেলে দিয়ে বসে থাকা সবটা দুপুর। চেয়েছিল মা বকুক, বাবা তার বেদনা দেখুক। অতটুকু চাইনি বালিকা, অত হৈরৈ লোক, অত ভিড়, অতল সমাগম। চেয়েছিল আরো কিছু কম। একটি জলের খনি, তাকে দিক তৃষ্ণা এখনি। চেয়েছিল একটি পুরুষ, তাকে বলুক রমণী। আরেকটা যেটা, সেটা হচ্ছে তোমার চিবুক ছোবো কালিমা ছোবো না। মানে আবুল হাসানের ব্যাপারটা হচ্ছে যে তার একটা লাইন, দুটো লাইন এনাফ। তাকে মানে পুরোটা হচ্ছে তাকে বোঝার জন্য, বা পুরো একটা কবিতা বোঝার জন্য এনাফ। এত চমৎকার তার লেখা, একটা বাক্যের মধ্যে এত এত কিছু বোঝানো। পড়ছি। এ ভ্রমণ আর কিছু নয়, কেবল তোমার কাছে যাওয়া। তোমার ওখানে যাব। তোমার ভিতরে এক অসম্পূর্ণ যাতনা আছেন। তিনি যদি আমাকে বলেন তুই শুদ্ধ হ, শুদ্ধ হব, কালিমা রাখবো না। এ ভ্রমণ আর কিছু নয়, কেবল তোমার কাছে যাওয়া। তোমার ওখানে যাব। তোমার পায়ের নিচে পাহাড় আছেন। তিনি যদি আমাকে বলেন তুই স্নান কর, পাথর সরিয়ে আমি ঝর্ণার প্রথম জলে স্নান করব, কালিমা রাখবো না। এ ভ্রমণ আর কিছু নয়, কেবল তোমার কাছে যাওয়া। যে সকল মৌমাছি, নেবু ফুল, গাভীর দুধের সাদা হেলেঞ্চা শাকের ক্ষেত, যে রাখাল আমি আজ কোথাও দেখি না, তোমার চিবুকে তারা নিশ্চয়ই আছেন। তোমার চিবুকে সেই গাভীর দুধের সাদা সুবর্ণ রাখাল, তিনি যদি আমাকে বলেন তুই কাছে আয় তৃণভূমি, কাছে আয় পুরনো রাখাল, আমি কাছে যাব, আমি তোমার চিবুক ছোবো, কালিমা ছোবো না।